এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম তোমাদেরকে আরও একটা নতুন ব্লগে। সকালবেলা ঘুম থেকে উঠে সব কাজ করে নিয়েছি, বাট রান্নাটা আজকে করিনি, যেহেতু আজকে আমরা থাকবো না, সেহেতু সেই কারণের জন্য আমি আজকে রান্নাটা করিনি। আমি বলেইছিলাম যে আমার চোখটার বিশাল পরিমাণে প্রবলেম হচ্ছে, সেই কারণের জন্য আমি যাবো। আমরা কোথায় যাবো? হ্যাঁ, আমি মায়েদের ওখানে যাবো, ও থাকবে, তারপর ওখান থেকে আমি যাবো হচ্ছে ডাক্তারখানায়। এর মাঝখানে আমার একটা একটা পার্সেল চলে এসেছে। আমার ছেলে বক্তব্য যে ওই পার্সেলটা এক্ষুনি ওপেন করতে হবে। না বন্ধুরা, ওর খেলনা টেলনা কিছু আসেনি। আমার একটা মেকআপ প্রোডাক্ট এসেছে, মানে একটা টোনার এসেছে, স্কিন কেয়ার প্রোডাক্ট। তো চলো আমার খাবার জিনিস এসেছে, এটা আনবক্সিং করি। এই যে বেশি কিছু না, এই যে আমার একটা জাস্ট টোনার এসেছে। চলো দেখো, আমার টোনার এসেছে, আর কিছু না। গুড ভাইবসের একটা টোনার এসেছে। এর আগে আমি ইউজ করতাম, এর আগে হাওড়া বিল একটা টোনার এসেছে, আর কিছুই আসেনি। আর কিছু এসছে না, আর কিছু দেয়নি। তো যাই হোক, মাঝে মধ্যে ফ্রি প্রোডাক্ট পাই আমি, যেহেতু ইলাইট করা আছে ওই কারণের জন্য আমি মাঝে মধ্যে ফ্রি প্রোডাক্ট পাই পার্পলের তরফ থেকে। এই যে মোটামুটি এটাতে বিলটা দিয়ে দিয়েছে, কত টাকার কি হয়েছে সেটা বিলটা দিয়েছে। এইটাই, এটা এখন খুলবো না বাবা, আমার এখন আছে, আমার এখন একটা টোনার আছে। আমি এর আগে এটা হচ্ছে ওই অরেঞ্জেরটা নিয়েছি, মানে ভিটামিন সি হচ্ছে অ্যান্টি ব্লেমিশিং গ্লো টোনার। যাই হোক, এটা এখন নিয়েছি, এবারে বড়টাই নিয়েছি। এর আগের বারে আমি দুটো ইউজ করেছি, সেটা হচ্ছে একটা রোজ আর একটা হচ্ছে উপটান ডিটান মানে টোনার, সেটা ইউজ করেছি। ওই দুটো না শেষ হয়ে এসেছে, মানে একটা তো পুরো শেষ হয়ে গেছে, রোজটা পুরো শেষ হয়ে গেছে, আর ওইটা একদম একদম সামান্য আছে, হয়তো আর একবার কি দুবার ইউজ করতে পারবো। ওই কারণের জন্য ভাবলাম যে এটা নিয়ে নিই, আর যেহেতু পার্পেলে 2 দিনের মধ্যে ডেলিভারি হয়ে যেন খুব সুবিধা হয়, সেই কারণের জন্য এটা নিয়ে নিলাম। তো চলো, আমাদের এখানে চলে এসেছি, এসেই চেঞ্জ করে খেতে বসে গেছি। ভাত, আলু ভাজা, উচ্ছে ভাজা, ঢেঁড়সের ঝাল, এঁচড়ের তরকারি, ডাল, এই যে ডাল, এই যে এত কিছু হয়েছে। আচ্ছা, এই যে এত কিছু হয়েছে। কেমন লাগছে? আমরা যে এতদিন পরে এলাম, কেমন লাগছে? কেমন লাগছে বলো? ভালো। হ্যাঁ, খুব ভালো লাগছে আমার। আমি এগুলো সব নিয়ে নিয়েছি। কি দেখছে? না পপি কিচেন দেখছে আমার মা। যাই হোক, এই যে আমি ভাতটা নিয়ে নিয়েছি, আমি আমার ছেলেকে এই খাওয়াতে ভাবলাম যে আমিও খেয়ে নিই। কেমন লাগছে মামার বাড়ি এসে? কেমন লাগছে বাবু? ভালো? আর ওই যে জেঠুর মেয়ে কিন্ডার জয়টা কে দিল তোমাকে? মা ওর জন্য কিন্ডার জয় কিনে রেখেছিল। ওই যে আমি খাচ্ছি, গায়ে একটু তারপর সবাই খেতে। এই যে মায়ের সাথে দোকানে গেছিল, এই একটা লজেন্স এনেছে। কই আর কি কি কিনেছে দেখো, একটা তেঁতুল লজেন্স কিনেছে, আর এই যে ফাঁপা নিয়েছে। এই যে আমাদের রান্নি রেডি, রান্না করবে, চাঞ্চা নিয়ে বসে পড়ছে এখন। নাতি এসছে, নাতির আবদার মেটাতে হবে। ওটা কি? হ্যাঁ হ্যাঁ, হে নাও একটা ছক্কা। কি করে ফাটলো? কেটে নয়, তার একটা বৌদি মানে খুলে গেছে। বৌদির মন খারাপ, কাঁদছে আসলে নয়। কেন? কি কিন দিয়েছে? তেল এইদিকে গরম করতে দিয়ে দিয়েছে। তেলটা গরম হলে তারপর চলে যাবে দাদা, আমার কাছে থাকবে তো? ঠিক আছে, দাঁড়া এখন নয়, যখন বলবো তখন দেবে। হ্যাঁ ঠিকলে পড়বে। কই এইটা আর একটা কই শুরু হয়ে গেছে ব্যাট ভাজা। খুশি তুমি? ভেজে দিচ্ছে তুমি খুশি? আমাকে একটু দাও না লজেন্সটা, একটু দাও।
বিকাল হয়ে গেছে, মায়েদের এখানে এসছি, বিকাল হয়ে গেছে। এখন একটুখানি হচ্ছে পাঁপড়টা ভাজছিল, খেলাম। খেয়ে নিয়ে এবার হচ্ছে যাবো একটু আমাদের বাগানের দিকে একটু যাবো। এই যে আসছে, ওখান থেকে নিচে নামছে। চাবি দিয়ে দিচ্ছি, এনাও খোলো, এনো। হ্যাঁ, ভিতরে রাখো, এনো, খুলে আছে। আমি চাবি দিয়ে দিয়েছি এদিকে, না ও ভিতরে ছিল না, ও তো ওপরের ঘরে ছিল, ওই সাইড থেকে ঢুকেছে। টেস্টিং জানলাটা দিয়ে দিই। বাগানের দিকে চলে এসেছি, আর একটুখানি গেলেই আমাদের বাগান। চলো তোমাদের ব্যাখ্যা করে দেখাচ্ছি। এই আপাতত যাচ্ছি আমি পাশ বাগানের মধ্যে দিয়ে। আমার বড়মশাই চলে গেছে, আমি মাঝখানে মাইমাদের সাথে একটু কথা বলছিলাম। আমার মা চলে এসে এই যে জ্বালন কোচাচ্ছে, এই যে সেই দূরে জ্বালন কোচাচ্ছে বসে বসে। ঠিক আছে, আমি যাচ্ছি। এই যে আমাদের বাগান এখান থেকে স্টার্ট। এই ডোবা আমার দাদুর জায়গা, এগুলো সব। এই যে এইগুলো ওই পাশের ওই যে ওইটা সেই জুটোদের পাশেরটা। এই যে এখান থেকে স্টার্ট। চলো, এই যে এইগুলো বাগান, আমার সেই জুটোদের এইগুলো বাগান। এটা হচ্ছে আমার দাদুর বাগান, আর আমাদের বাগান। এই যে আমাদের বাগান হচ্ছে এই যে এইখান থেকে এইগুলো হচ্ছে পুরো আমাদের বাগান। এই যে দেখাই, চলো এই যে দেখাই, এই যে পুরো বাগান। চলো তোমাদেরকে এই যে এত ভালো লাগছে, পুরো ফুল ভর্তি হয়ে আছে চারিদিক। হ্যাঁ, এই যে এটা তোমাদেরকে দেখাই, চলো। এই যে পুরো ওইখানটা থেকে ওইখানটাই হচ্ছে ঘাট করা আছে। তোমাদেরকে একটু জুম করে দেখাই আমি। এই যে যদি দেখতে পাও, ওই যে ওইখানটাই হচ্ছে ঘাট আছে। ঠিক আছে, আর এই পুরোটা এই যে সেই পর্যন্ত ওই পুরোটা হচ্ছে গিয়ে মানে বাগানটার পুরোটা হচ্ছে পুকুর করা আছে। পুকুরে মাছ ছাড়া আছে আপাতত। ঠিক আছে, পুকুরে জল কত কমে গেছে, এটা প্রচণ্ড গভীর পুকুর, মানে আমাদের নিজেরা কাটানো হয়েছে তো, মানে প্রচণ্ড গভীর পুকুরটা। এই যে এখন বলে সব পাতাগুলো কেমন হয়ে গেছে গাছের ডালগুলো। যাই হোক, এখানে একটা জবা গাছ আছে, এখানে একটা বাবা বসিয়েছিল জবা গাছ আছে, ওখানে পেয়ারা গাছ আছে, এইখানটা আম গাছ আছে। এই আম গাছে অনেক আম হয়। এই যে এই যে ছোট্ট ছোট্ট আম হয়েছে, দেখো ছোট্ট ছোট্ট আম ধরেছে। এই যে এখানে একটা নিম গাছ আছে, ছোট্ট মতন একটা নিম গাছ আছে। এইগুলোতে তো এই বকমবেলিয়া চাষ হবে, এইগুলো তো এই কারণের জন্য এই যে ভাটি টেনে রেখে দিচ্ছে। ঠিক আছে, তারপরে এই যে মানে এই বর্ডারটা ধরে এটা হচ্ছে আমার বাপির জায়গা। এই যে আমাদের গাছে খাড়া হয়েছে সজনা ফুল, এটা সজনা গাছ না নজনা গাছ আমি ঠিক জানি না, বলতে পারবো না। যাই হোক এই গাছে, আর এই যে এই সাইডটা থেকে আমাদের কলা গাছ বসানো আছে। এই যে কলা গাছ বসানো আছে, ওই সাইডে কী সব গাছটা যেটু বসিয়েছে আমি বলতে পারবো না। যাই হোক, তবে এই গাছগুলো, এই কলা গাছগুলো আপাতত আমাদের, মানে বাগানটা আমাদের, কিন্তু যেটু এখন লিজে নিয়ে চাষ করছে, মানে এরকম একটা ব্যাপার। বাপি যেহেতু থাকে না বাড়ি, সেহেতু সেই কারণের জন্য এখন জেঠু লিজে নিয়ে করছে। ঠিক আছে, এই যে এখানে একটা কালারের জবা গাছ আছে, এখানে এলে না প্রচণ্ড মানে অনেক অনেক কালারের জবা ফুল দেখতে পাওয়া যাবে। এই যে এখানে একটা হয়ে আছে, এই যে এই কালারটা কি ভালো লাগছে দেখুন। এই যে কি ভালো লাগছে,
হেভি লাগছে এটা। এই যে তিনটা কালার গাছ আমাদের গাছে মোচা ধরেছে, আমার বোন এসে বললো মোচা ধরেছে। ঠিক আছে, এবারে হ্যাঁ পায়ের দিকে দেখে যাও। হ্যাঁ এটা কি গাছ গো? এটা স্থলপদ্ম না কাঞ্চন। না, এটা সেই কাঞ্চন ফুল। হ্যাঁ ওই যে এ হয়ে আছে। হ্যাঁ ওখানে আরো গাছ। এই যে হেই ওখানে এগুলোতে বেগুন। বাবু যাস না বাবা, যাস না। ওটা কি গাছ? তুই ডাঁটা নিয়ে যাবি? কি হয়ে আছে? ডাঁটা নিয়ে যাবি? দুটো ডাঁটা পেলে নেবো। দিদনকে জিজ্ঞাসা কর, বল দুটো ডাঁটা পারবো? এই যে এখানে এই জবা ফুলের গাছগুলো হয়ে আছে। এই যে নেমে যা। ডাঁটা বাচ্চা সেদিকের কাছে একদম টাটকা ডাঁটা, ঝোল হবে। তো ওইগুলো নয়, সেদিকে দেখা, দাঁড়া ভিডিও। এই যে বাড়ি চলে এসেছি, মায়েদের ওখান থেকে বাড়ি চলে এসেছি। ডাক্তারখানায় গিয়েছিলাম, ডাক্তার বললো যে আমার ডাস্ট অ্যালার্জি থেকে এই জিনিসটা হচ্ছে, তো সেই কারণের জন্য আর আমার চোখে হালকা একটু পাওয়ার এসেছে। আমি আগে মাথার যন্ত্রণার জন্য আমার এই গ্লাস একটা ইউজ করতাম, মানে রেগুলার বেসিসে ইউজ করা হতো না, সেই কারণের জন্য আরও বেশি মানে এটা আমার চোখের হালকা একটু পাওয়ার এসছে। আর এই যে এই একটা ড্রপ দিয়েছেন, আর এই যে এই আর একটা ড্রপ দিয়েছে। এই দুটো ড্রপ তিনি 4 বার করে লাগাতে বলেছে যে এই দুটো ড্রপ লাগালে তাহলে মোটামুটি আমার এটা ঠিক হয়ে যাবে। ঠিক আছে, ডাস্ট অ্যালার্জিটা মানে অ্যালার্জি তো আর ঠিক করতে পারবে না ডাক্তারবাবু। এই যে কড়কড়ানি একটা হচ্ছিল, এই যে একটা ব্যাপার, এই জিনিসটা ঠিক করতে পারবে বললো। তো সেই জন্য ভাবলাম যে ঠিক আছে, আপাতত এই ওষুধ দুটো লাগিয়ে আমি দেখি। সেরকম হলে আমার যে পাওয়ারটা যেটা এসেছে সেই পাওয়ারটা আমি মানে প্রেসক্রিপশান যেহেতু উনি দিয়ে দিয়েছে, ঠিক আছে, একদম হালকা একটা পাওয়ার এসছে বললো। ঠিক আছে, তো বললো যে এই পাওয়ারটা মোটামুটি তুমি যদি ইউজ করো তাহলে একদিক থেকে ভালো হবে কি, চোখের মধ্যে যে সরাসরি যে ধুলোটা ঢুকে যায় এই জিনিসটা হবে না, তোমার চোখে অতটা প্রবলেম হবে না। তো ভাবলাম যে দেখি আগে ড্রপটা দিয়ে ঠিক করি, যেহেতু আমার গ্লাসটা আছে, মানে ফ্রেমটা যেহেতু এই যে ফ্রেমটার উপরেই আমি করে নেবো ভাবছি। এই ফ্রেমটা যেহেতু আছে, আমি যেহেতু রেগুলার বেসিসে ইউজ করি না, যেটা সত্যি কথা করা হয় না, এই ফ্রেমটা ইউজ করার পর আমি দেখি যে এতে এই গ্লাসগুলো চেঞ্জ করে এটা লাগিয়ে নেব। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো সবাই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে। তো আমার আর একটুখানিও এনার্জি মানে বেঁচে নেই আমার মধ্যে, ঠিক আছে, আর ভালো লাগছে না, আমার মনে হচ্ছে বিছানা আমাকে টানছে, কারণ দুপুরবেলা ঘুমাইনি। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।